আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সবার দয়ায় ভালো আছি। ভিডিওটি করা ছিল অনেক দিন আগে, 14ই ফেব্রুয়ারি ও পহেলা বসন্তে। এই সময়টা চারপাশে ফুলে মুখরিত থাকে। এটা ছিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আমার জানা কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করছি। যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বাংলাদেশের একটি কৃষি বিষয়ক সরকারি বিশ্ববিদ্যালয়। 1961 সালের 18ই আগস্ট ময়মনসিংহে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি বাংলাদেশের তৃতীয় সরকারি বিশ্ববিদ্যালয়, প্রথম বিশ্বসাহিত্য কৃষি বিশ্ববিদ্যালয় এবং শিক্ষাঙ্গনের আয়তনের দিক থেকে দ্বিতীয় বৃহত্তম সরকারি বিশ্ববিদ্যালয়, এবং এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয়। বর্তমানে এতে 44টি বিভাগ চালু রয়েছে। ঢাকা থেকে 120 কিলোমিটার উত্তরে এই ক্যাম্পাসের অবস্থান। ময়মনসিংহ শহর থেকে 4 কিলোমিটার দক্ষিণে পুরাতন ব্রহ্মপুত্র নদের পশ্চিম প্রান্তে প্রায় 1261 একর জায়গা নিয়ে গড়ে উঠেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। এই তো বিশ্ববিদ্যালয় সম্পর্কে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করলাম, আর কিভাবে আসতে হয় সেটাও বলে দিলাম। যেহেতু আমরা বিশেষ দিনে ঘুরতে গিয়েছিলাম, দিনটি ছিল 14ই ফেব্রুয়ারি ও পহেলা বসন্ত, তাই ক্যাম্পাসের ভিতরে এবং বাইরে লোকজন একটু বেশি ছিল। ক্যাম্পাসের পরিবেশ ছিল মনোমুগ্ধকর, এক কথায় মন ছুঁয়ে গেছে। চারপাশ ছিল ফুলে ফুলে ভরপুর। যেহেতু আমরা বসন্তের শুরুতেই গিয়েছিলাম, তাই পরিবেশটা মনোমুগ্ধকর ছিল। আমি এর আগেও কয়েকবার ক্যাম্পাসে এসেছিলাম, তাই বসন্তের এই সময়টা আমার কাছে বেস্ট মনে হয়েছে। কেউ যদি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ঘুরতে আসতে চায়, তাহলে আমি ব্যক্তিগতভাবেই বলবো বসন্তের এই সময়টাতেই যেন আসে, কারণ এই সময়ের পরিবেশটা থাকে সবচেয়ে বেশি সুন্দর। এই তো ঘুরতে ঘুরতে সবার ক্ষুধা পেয়ে গেল। সামনেই একটা ক্যাফেতে এসে বসলাম। খাওয়া দাওয়া শেষ করে সামনে হাঁটতেই দেখলাম কিছু স্টুডেন্ট ভাইয়ারা ফুল নিয়ে বসে আছে। অনেক ধরনের ফুল ছিল, স্টিক, লাল গোলাপ, সাদা গোলাপ, হলুদ গোলাপ, কাঠবেলি ফুল, রজনীগন্ধা। যাই হোক, ফুল মানেই হচ্ছে এক ধরনের শান্তি, অশান্ত মনকে শান্ত করে দেয়। ফুল মানেই এক ধরনের ভালোবাসা। এমন কেউ নেই যে ফুল পছন্দ করে না, তবে আমার একটু বেশি ফুল পছন্দ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন।